আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনারা অলরেডি সবাই জানেন যে এল ক্লাসিকোর সর্বশেষ ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে ৫-২ গোলে বিধ্বস্ত করে দিয়েছে। সরি। বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করে দিয়ে অলরেডি স্প্যানিশ সুপার কাপের ফাইনালটা জিতে নিয়ে ট্রফিটা ক্লেম করে নিয়েছে, যেটা তাদের ১৫তম শিরোপা। তো এই জয়ের মধ্য দিয়ে এখন আপনি দেখতে পারবেন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা এই দুটা টিমের ড্রেসিং রুমের চিত্রটা কিন্তু ভিন্ন। এক জায়গায় বার্সেলোনার প্লেয়াররা চিল করতেছে, অপরদিকে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের প্লেয়ারদের মানসিক অবস্থা কিন্তু তেমন একটা ভালো না। তারা মানসিক প্রেসারে আছে। এখন আপনি বলতে পারেন হ্যাঁ, এল ক্লাসিকোতে একটা ম্যাচ হারতেই পারে, তাহলে আপসেট হওয়ার কি আছে? দেখুন, আপসেট হওয়ার কারণ হচ্ছে সর্বশেষ ৩টা ম্যাচে বার্সেলোনার এগেনস্টে রিয়াল মাদ্রিদ হেরেছে। গত ম্যাচটা হেরেছে ৫-২ গোলে, এর আগের ম্যাচটা হেরেছে ৪-০ গোলে, এর আগের ম্যাচটা হেরেছে ২-১ গোলে। তো সব কিছু মিলিয়ে এখন বার্সেলোনার এগেনস্টে যেহেতু রিয়াল মাদ্রিদ টানা ৩টা ম্যাচ হেরেছে, এই হারের ফলে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের মানসিক অবস্থা তেমন একটা ভালো না। তো এখন এই ম্যাচটার শেষে আমরা কিন্তু কয়েকটা প্লেয়ারের স্টেটমেন্ট দেখেছি। আমরা দেখেছি যে লুকা মদ্রিচ বলেছে, দেখুন এটা একটা নর্মাল ম্যাচ হিসেবে আমরা ধরে নিয়েছি। হ্যাঁ, আমরা হয়তোবা সিজনের ৫টা ম্যাচ ফাইনাল খেললে হয়তো একটা ম্যাচ হারতাম। সো আমাদের ভালো না যে আগে ভাগে এই ম্যাচটা হেরে গেছি, যেটার মূল্যায়ন আমাদের কাছে এত বেশি নাই। লুকা মদ্রিচ কিন্তু এমন একটা কথা বলেছেন, লুকা মদ্রিচের এই কথাটার এগেইনস্ট আমি বলতে চাই, ভাই ট্রফি মেজর ট্রফি, ছোট হোক কিংবা বড় হোক, এটা ট্রফি। এখন যদি রিয়াল মাদ্রিদ এই ট্রফিটা জিততো তাহলে অবশ্যই বার্সেলোনার এগেইনস্টে কাউন্টার তারা দিত, যে কোনো স্টেটমেন্ট তারা দিত। তো এখন আমার কথা হচ্ছে, লুকা মদ্রিচ যে কথাটা বলেছেন, একজন লিজেন্ডারি প্লেয়ার হিসেবে তিনি যে কথাটা বলেছেন, এটা আমার কাছে ভালো লাগে নাই। হয়তো তিনি তার যেই প্লেয়াররা রয়েছে, তার যে সতীর্থরা রয়েছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো বা এমন ধরনের কথা বলেছে। এখন লুকা মদ্রিচের এই কথাটার সাথে তাদের বোর্ড প্রেসিডেন্ট, অর্থাৎ রিয়াল মাদ্রিদের বোর্ড প্রেসিডেন্টও কিন্তু এগ্রি হয়েছে। তিনিও কিন্তু সম্মতি জানিয়েছেন যে হ্যাঁ, আমরা এই ফাইনালটা হেরে গেছি, আমাদের কোনো সমস্যা নেই। আমরা যদি এর চাইতেও যদি বড় ফাইনাল হারতাম তাহলে কি অবস্থা হতো? সিজনের প্রথম ফাইনালটা আমরা সিজনের দ্বিতীয় ফাইনালটা আমরা হেরেছি, তাতে কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে, এই যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেইনস্টে সর্বশেষ ৩ ম্যাচে ৩টাই হারলো, ইভেন কি সর্বশেষ ২ ম্যাচে ৯টা গোল কনসিড করলো। এই গোলগুলা কনসিড করার পরে এখন প্রশ্ন উঠে গেছে, কার্লো আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদ চেক করবে কিনা, এমন ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করতেছে। তো এটার ব্যাপারে এখনো রিয়াল মাদ্রিদ তাদের যে স্টেটমেন্ট সেটা কিন্তু দেয় নাই। যদিও স্টেটমেন্ট দেয় নাই, তারা এটা নিয়ে কিন্তু আমার কাছে মনে হয় না যে সেই রকম লেভেলের চিন্তা ভাবনা করতেছে। কারণ তারা চাইবে না যে এই মুহূর্তে কার্লো আনচেলত্তিকে চেক করতে। আর কার্লো আনচেলত্তিকে চেক না করার শত শত রিজন আমি দেখাইতে পারবো। আর কার্লো আনচেলত্তিকে চেক করার রিজন হয়তো বা আপনি একটা দুইটা রিজন দেখাইতে পারবেন। একটা রিজন দেখাইতে পারবেন কি, আপনি বার্সেলোনার এগেইনস্টে সর্বশেষ ৩টা ম্যাচ খেলছে, 3টা ম্যাচ হারছে, ওইখান থেকে লাস্ট ২ ম্যাচে ৯টা গোল কনসিড করছে, এটা একটা রিজন দেখাইতে পারবেন। আরেকটা রিজন আপনি দেখাইতে পারবেন কি, এবারে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ভালো করতেছে না, তারা লিভারপুলের এগেইনস্টে হারছে, তারা এসি মিলানের এগেইনস্টে হারছে। এরপরে আপনি লা লিগাতে কয়েকটা ম্যাচ দেখাইতে পারবেন, অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে তারা ১-১ গোলে ড্র করছে, অ্যাটলেটিকো বিলবাওয়ের এগেইনস্টে তারা হেরে গেছে। তো এই ২-৩টা কারণ ছাড়া আপনি বাড়তি কোনো কারণ দেখাইতে পারবেন না যে রিয়াল মাদ্রিদ তাকে, অর্থাৎ কার্লো আনচেলত্তিকে চেক করে দিবে। এখন আমি যদি তার পক্ষে কথা বলি, অর্থাৎ এই যে তার কন্ট্রাক্টটা রয়েছে, এই কন্ট্রাক্টটা টার্মিনেট না করার এবং তাকে চেক না করার যদি কয়েকটা কারণ বলি, তাহলে বলবো যে দেখুন, সিজনের এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় ফাইনাল। একটা ফাইনাল তারা জিতে নিয়েছে, যেটা ক্লাব বিশ্বকাপ ছিল, ওইটা তারা জিতে নিয়ে গেছে। এখনো কিন্তু রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে টিকে আছে, এখনো রিয়াল মাদ্রিদ কোপা দেল রেতে টিকে আছে, এখনো রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগাতে টিকে আছে, যেটাতে এখন লা লিগাতে রিয়াল মাদ্রিদ সবার উপরে রয়েছে পয়েন্ট টেবিলের। এখন আপনি যদি এই তিনটা টুর্নামেন্টের হিসাব করেন, এই ৩টা টুর্নামেন্ট থেকে যদি রিয়াল মাদ্রিদ যদি অন্তত ২টা ট্রফি ক্লেম করে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে ফ্লোরেন্তিনো পেরেজের উপর তেমন ধরনের কোনো প্রেশার আসবে না। হ্যাঁ, প্রেশারটা কখন আসতে পারে, যদি এভারেজ সিজনে যদি আর কোনো ট্রফি জিততে না পারে, চ্যাম্পিয়ন্স লিগে আপনার যদি রাউন্ড অফ 16 যদি উঠতে না পারে, কোপা দেল রে থেকে যদি
রিয়াল মাদ্রিদ বাদ পড়ে যায়, লা লিগা থেকে যদি আউট হয়ে যায়, তো তাহলে হয়তো বা তাকে চেক করা হইতে পারে। এখনো কিন্তু কার্লো আনচেলত্তির কন্ট্রাক্ট রয়েছে 2026 পর্যন্ত। হ্যাঁ, কার্লো আনচেলত্তিকে কেন চেক করা হবে না সেটার আরো একটা রিজন যদি বলি তাহলে বলবো যে দেখুন, হ্যাঁ রিয়াল মাদ্রিদ এই সিজনটা বাজেভাবে পার করতেছে, তারপরেও কিন্তু তারা ক্লাব বিশ্বকাপটা জিতে নিয়েছে। এখনো তাদের ওই 3টা ট্রফি ক্লেম করার সুযোগ রয়েছে। আর যেই মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখুন কার্লো আনচেলত্তির সময়টা হয়তো একটু খারাপ যাইতেছে, বাট তিনি রিয়াল মাদ্রিদ ইতিহাসের লিজেন্ডারি একজন কোচ। রিয়াল মাদ্রিদের অনেক ইতিহাস কিন্তু তাকে নিয়ে জড়িয়ে আছে। তিনি অলরেডি এবার যখন দ্বিতীয় ধাপে যখন তিনি রিয়াল মাদ্রিদে এসেছেন, অর্থাৎ ফার্স্টে বলতো তিনি আরো একবার রিয়াল মাদ্রিদে কোচিং করাই গেছে, ওইটা বাদ দিয়ে যদি এখনকার হিসাবটাও করেন তাহলে এসে দেখতে পারবেন যে তিনি দুইটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিয়েছেন আসার পরে। তো এর আগেও তার চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড রয়েছে বার্সেলোনার রিয়াল মাদ্রিদের হয়ে। সো কথা হচ্ছে এই যে রিয়াল মাদ্রিদের হয়ে এতগুলো অর্জন, সেই অর্জনগুলো কি রিয়াল মাদ্রিদ ভুলে যাবে? তাদের ইতিহাসের লিজেন্ডারি কোচটা কি তারা চেক করে দিবে? আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হইতেছে এই সিজনটা যা মন্দের তাই হোক, এই সিজনটা হয়তো রিয়াল মাদ্রিদের এমনিই গেছে। আমার কাছে মনে হয় না এই সিজনে রিয়াল মাদ্রিদ তাকে চেক করবে। তো তাকে তো আর এই সিজনে চেক করা হবে না। আমরা হয়তো সামনের সিজনে আবারও কার্লো আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদের কোচের ডাগ আউটেই কিন্তু দেখতে পারবো। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে কি এখনই চেক করা উচিত, নাকি তাকে আরো সুযোগ দেওয়া উচিত, অথবা রিয়াল মাদ্রিদ আপনার মতে কি ভাবতেছে, তাকে চেক করে দিবে এমন ধরনের চিন্তা ভাবনা করতেছে কিনা সেটাও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচটা হচ্ছে কোপা দেল রে রাউন্ড অফ 16-এ সেল্টা ভিগোর এগেনস্টে, যেটা 16 তারিখ সম্ভবত 17 তারিখ হবে। আর বার্সেলোনার ম্যাচ হচ্ছে রিয়াল বেতিসের বিপক্ষে কোপা দেল রে রাউন্ড অফ 16-এ। এই ম্যাচটা সম্ভবত 16 তারিখ শুরু হবে। তো এগুলা নিয়ে পরবর্তীতে কথাবার্তা বলা ট্রাই করবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।